আসসালামু আলাইকুম। ইনারেস্ট ইন্টেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। এটা অনেক লেট আপলোড একটা ব্লগ, মানে এটা হচ্ছে ঈদের পরের দিনের একটা ব্লগ। অনেক লেট হয়ে গেল আপলোড করতে, কিছু প্রবলেমের কারণে আপলোড করতে পারছিলাম না, অসুস্থতার কারণে আপলোড করা হচ্ছিল না। তো আমরা সেদিন যাচ্ছিলাম আমার দাদার বাড়ি, এটা হচ্ছে যে নলডাঙ্গা থানাতে। তো আমরা ফার্স্টে অটোতে করে যাচ্ছিলাম, অটোতে করে দেন আমরা সিএনজিতে শিফট করব, সিএনজিতে করে তাহিরপুর পর্যন্ত যাব, সেখান থেকে আবার ভ্যানে করে আমাদের একদম ডিরেক্ট আমার দাদাবাড়ি পর্যন্ত। আর এই যে অটোতে উঠে ওনার একটা সিট লাগবে মাস্ট, উনি এখন আর কোলে বসবে না, উনি অনেক বড় হয়ে গেছে, কোলে তো বসাই যাবে না। তো ওনাকে সিটে বসাই দিয়ে পাশে আমার ব্যাগ রাখছি, তো সেটা নিয়ে গবেষণা, এই ব্যাগের মধ্যে কি আছে, কিভাবে আছে, অনেক কিছু দেখতে পাইছে, একটু ফোন টোন দেখতে পাইছে, সেগুলি নিতে হবে। তো আমরা অটো থেকে নেমে সিএনজিতে উঠে গেছি, এখন যাচ্ছি তাহিরপুরের উদ্দেশ্যে। রাস্তার অবস্থা আর কি বলবো, ভাঙাচুরা। আর এই যে অটোতে উঠে ওনার ঘুম পাইছে, তো এখন ওনাকে হচ্ছে যে ওই যে দ্য হুইলস অন দ্য বাস শোনাইতে হবে, উনি ওটা শুনে ঘুমাবে। মানে একদম ঘুমানোর জন্য অস্থির হয়ে কি করবে না করবে বুঝতে পারছে না, কান্নাকাটি, মাম্মার মালা খাওয়া থেকে শুরু করে সব কান্নাকাটি শুরু। যাই হোক, অনেক কষ্ট ওকে ঘুমটুম পাড়ালাম, এই যে বাবার কোলে ঘুমাচ্ছে। আর আল্লাহ, সেদিন যা গরম ছিল, গরমের কথা আর কি বলবো, খুব গরম ছিল। তার উপরে আমি পরছিলাম শাড়ি, এটা তো আর বলাই লাগে না। এই যে গরমের সামার আর কি উপভোগ করতে করতে আমরা আগাচ্ছিলাম। এই যে রাস্তার অবস্থা, গরমে রাস্তা থেকে তাপ উঠছে, এত বাজে অবস্থা ছিল গরমে। আর আমরা এই যে সিএনজি থেকে নেমে ভ্যানে উঠে গেছি। উনি তো চশমা টশমা পরে একদম রেডি, ওড়না নিছে, ব্যাগ নিছে, চশমা পরছে, বাইরে রোদ, চশমা পরতে হবে, বাতাস, খুব খুশি ভ্যানের মাঝখানে বসে। ওখানেও সে কোলে বসবে না। আর এই যে আমাদের বাসার আর কি বাজার বলে এটাকে, মানে বাসায় যাওয়ার আগে আর কি পড়ে রাস্তাতে, মেইন রাস্তার মোড়ে পড়ে, মানে আমাদের বাড়ির রাস্তা, গ্রামের বাড়ির রাস্তার মোড়ে পড়ে রাস্তাটা। তো এটা আমাদের হচ্ছে আব্দুলহাটা বাজার ছিল এটা। আর এই যে গ্রামের মেঠো পথ, আহা, এই মেঠো পথে যখন বৃষ্টি হয়, মাটির যা একটা গন্ধ, প্রথম বৃষ্টি পড়ার পরে শান্তি শান্তি একটা গন্ধ। চলে আসছি আমাদের বাসাতে। এই যে বাম পাশে পুকুর, ডান পাশে আমাদের বাসা, মানে সামনে যে ডানে মোড় নিব আর কি। তো আমাদের যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেছিলো, সবাই আমাদের জন্য ওয়েট করছিল। ওয়েট করতে করতে ক্ষুধা লেগে গেছে সবার, তো আমরা ফোন দিয়ে বলছিলাম তোমরা খাওয়া স্টার্ট করো, আমরা আসছি। আর এই যে তাইরানও অপেক্ষা করতেছে ইনায়রার জন্য, ওখানে ইনায়রার মামা লাম মামা অপেক্ষা করছে। আমাদের গ্রামের বাড়িটা মাটির, খুবই ভাঙা, একদম মানে অবস্থা খারাপ, কেউ কিছু মনে করবেন না। এই যে একদম বাসার ভিতরে ওর মামারা সবাই অপেক্ষা করছে। আজকে এখানে শেষ করি, আসসালামু আলাইকুম।